নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই আমাদের কাছে একটা রেডমি 12 ফোন আছে, যে ফোনটার কালকে একটা ক্যামেরা প্রবলেম ছিল। এটা ঠিক করতে যে আমাদের স্টুডেন্ট ভাইদের হাতে ব্যাকশেল ভাঙছে। আচ্ছা যাই হোক, এই যে সেই ভাঙা ব্যাকশেল, আর এটার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করছি। আপনি যদি দেখেন ক্যামেরাটা কীভাবে করা আছে, এই যে এখানে এটা লক করা আছে আঠা দিয়ে, দেখা যাচ্ছে এই যে আঠা দিয়ে, এই যে এটাও লক করা, এটাও লক করা, আর ভিতরে যে তুলা দেওয়া আছে। মূলত এটা সমস্যাটা কি ছিল বলেন তো? ক্যামেরার ফোকাস ঠিক মতো আসতো না। মানে আমি বুঝাই বলি, এটা হচ্ছে যে দূরের যে ছবি এটা আসতো ঘোলা, আর কাছের ছবি ক্লিয়ার আসতো। তো এটা হচ্ছে আচার খাইছিল। কি খাইছিল? আচার খাইছিল। খাইলে এর ভিতরে ম্যাগনেটিক স্প্রিং এর মতো আছে, যেটা অটো ফোকাস করে, ঠিক আছে? তো এইটার প্রবলেম হয়ে গেছে আচার খাওয়ার কারণে। এখন এটারে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা কি করছি, দেখা গেল যদি এরকম সিচুয়েশন পান যে দূরের জিনিস ক্লিয়ার আসছে, আমি একটু আপনাদের কাছের জিনিস ঘোলা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ঘোলা, তাই না? কিন্তু মোবাইল অতটা বোঝা যাইতেছে না, কারণ মোবাইলও নিজে ক্লিয়ার করে, ঠিক আছে? তো এখানে কিন্তু ঘোলা, আর সে সময় ছিল কাছের জিনিস ক্লিয়ার, দূরের জিনিস ঘোলা ছিল। স্প্রিং গুলো আছে আসারের কারণে একটু উপরে হয়ে গেছে। কি হয়ে গেছে? উপরে হয়ে গেছে। তো ক্যামেরায় যে আমরা একটা কোন একটা ডিভাইসের উপরে বা কোন একটা প্রজেক্টের উপরে যদি আমরা এরকম ফোকাস করি, তো ফোকাস করলে যে অটোমেটিক যে ফোকাস সিস্টেমটা, এটা কিন্তু টোটালি অফ হয়ে গেছে। তো এটা তো হয়েছেই। তো আমরা কি করলাম, এটারে এখন যদি তোমার করতে হয়, তোমার নিজের হাতটা ফোকাস হয়েছে, ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার হয়েছে। দেখো ধারে গেলে কিন্তু গোলা হয়ে যাবে। আগে যে সিস্টেমটা ছিল ওই, এখন এরকম ধারে গেলে তুমি ক্লিক করলে কিন্তু নিজে ফোকাস করে নিত। তো এই ম্যানুয়াল এই অটো সিস্টেমটা অফ হয়ে গেছে। এখন আমি এটা চাইলে যে 0.5 দিয়ে দেওয়া হয়েছে, এবার ক্লিয়ার আছে, এটা 0.5 এবার ক্লিয়ার। কিন্তু আগে আমি চাইলে 1 দিয়েই আমি অটো ফোকাস করতে পারতাম, এই যে এখন কিন্তু ঘোলা। তো এখন কি হচ্ছে, দূরের জিনিসটা যে ক্লিয়ার দেখা যাচ্ছে, ধারের জিনিসটা কিছুটা কি আসতেছে, ব্লার আসতেছে। এই প্রবলেমটা এতটুকু মানায় নিতে হবে যে লেন্স, এই লেন্সটারে ঘুরায় খুইলা লিকুইড দিয়ে আঠাটা নরম করে কি করে ঘুরায় খুইলা, তো সেই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টে অনেক সময় প্রবলেম হয়। তো এইটা আমরা কখন করি, যখন আমাদের ক্যামেরার লেন্সটাই ঘোলা হয়ে যায়। কি হয়ে যায়? টোটালি লেন্স ঘোলা হয়ে যায়। কিন্তু আমাদের লেন্স তো পুরো চকচকা আছে। আমাদের সমস্যা দূরের জিনিস ঘোলা, ধারের জিনিস ঘোলা, ধারের জিনিস ক্লিয়ার। এই ক্ষেত্রে আমাদের ক্যামেরা যে অ্যাঙ্গেল আছে তার থেকে একটু ডাউন হবে। কি হবে? একটু ডাউন হবে। তো এই জন্য আমরা ক্যামেরা হালকা একটু ডাউন করে আপনাকে দেখছি কতটুকু, এটা একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, কতটুকু ডাউন করে ওই অনুযায়ী আমরা তুলা ঢুকাইছি। কম বেশি করে আমরা হয়তো এটা দেখাতে পারি না, ওরা দেখছে যাদের সামনে আমি করছি। তুলা দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করছি কোন জায়গা আসলে ক্লিয়ার, তুলা দিছি পরিমাণ বাড়াই কমে দেখছি কতটুকু ক্লিয়ার হয়েছে। এটা এখন 100% ক্লিয়ার, একদম এত সুন্দর ক্লিয়ার আমরা মিলাইছি যে একদম অরিজিনাল ক্যামেরার মতো আমরা মিলাইছি। এটা আপনার হাতের উপর ডিপেন্ড করবে কতটুকু আপনার অ্যাকুরেসি আপনি করতে পারেন, কতটুকু ডাউন করলে আমাদের ক্লিয়ার, সেটা আমরা মেজারমেন্ট করছি, সেই অনুযায়ী আমরা কি করছি, আঠা দিয়ে এটা ফিক্স করে দিছি। আমাদের কারো কাছে এরকম সেট আসে, আপনারা এভাবে ঠিক করবেন ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।